নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পেয়ারা নিউট্রিশন। আর আমি নিউট্রিশন এক্সপার্ট প্রলয় মজুমদার। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সম্প্রতি খবরে প্রকাশ, অভিনেত্রী হিনা খান ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি কাশ্মীরের বাসিন্দা মূলত এবং অতি দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছেন। হিনা খান তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং খবরে যতটুকু প্রকাশ যে তার স্টেজ 3 ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তো এই যে ব্রেস্ট ক্যান্সার, সারা পৃথিবীতে স্কিন ক্যান্সারের পরে সব থেকে বেশি যে ক্যান্সার দেখা যায় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার কিন্তু শুধু যে মহিলাদেরই হয়ে থাকে সেটা কিন্তু নয়, মহিলা ছাড়াও পুরুষরাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। তাহলে মহিলা পুরুষ সকলেরই চান্স রয়েছে, তাই সকলেরকেই সচেতন হতে হবে। এর জন্য কিছু ওয়ার্নিং সাইন্স আছে, আজকে মূলত আমি সেইগুলোই বলবো যে কি দেখলে আপনারা তড়িঘড়ি সচেতন হবেন এবং সেই মুহূর্তে আপনাদের করণীয় কি। দেখুন, প্রথমত হচ্ছে কোনোভাবে যদি দেখেন যে স্তন্যগ্রন্থির আকারে পরিবর্তন আসছে হঠাৎ, তাহলে আপনাকে সচেতন হতে হবে। স্তন্যগ্রন্থির মধ্যে যদি কোথাও কোনো লাম্প, কোনো ডেলা ভাব অনুভব হয়, তখন সেই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে সচেতন হতে হবে। স্তন্যগ্রন্থির কালারে যদি কোথাও কোনো বদল আসে, চামড়ার, স্তন্যগ্রন্থির যে চামড়া সেখানে যদি কালারে কোনো বদল আসে, নিপিলের বা স্তন্যবৃন্তের কালারের যদি কোনো বদল আসে, নিপিল বা বৃন্ত যেটা তার ঠিক পরের অংশটাকে আমরা বলি অ্যারিওলা অংশ, এই জায়গাতে কালারে যদি কোনো চেঞ্জেস আসে, এই জায়গা থেকে বা নিপিল থেকে যদি কোনো রকম কোনো ক্ষরণ হয়, যেটা স্তন্যদুগ্ধ ছাড়া অন্য কোনো রকম ক্ষরণ, বা বিশেষত যদি আমরা বলি যে রক্ত বা পুঁজ জাতীয় কোনো জিনিস বেরিয়ে আসে, তাহলে কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে। হয়তো দেখা গেল যে ব্রেস্টের মধ্যে একটা সিভিয়ার পেন হচ্ছে, তাহলেও আপনাকে সচেতন হতে হবে যে হঠাৎ পেনটা কেন হচ্ছে। যদি দেখা গেল ব্রেস্টের ওপরে বা স্তন্যগ্রন্থির ওপরে লালচে ছোপ তৈরি হচ্ছে, তাহলে সচেতন হতে হবে। স্তন্যগ্রন্থিতে যদি দেখা যায় যে কোনো রকম ব্যথার সাথে সাথে কোনো ক্ষরণশীল কিছু পাওয়া যাচ্ছে, যেখান থেকে রস কাটছে, তাহলে সেই জায়গাটা সম্পর্কে সচেতন হতে হবে। এবং স্তন্যগ্রন্থির যে স্তন্যবৃন্ত অংশ, নিপুল অংশ, সেই অংশটা হঠাৎ করে ফুলে উঠেছে, তাহলে দ্রুত সচেতন হতে হবে। এবং তার পাশ থেকে যদি কোনো খোসার মতো বা ছাল ছাড়ার মতো উঠতে থাকে, তাহলে সেই বিষয়টা সম্পর্কেও দ্রুত সচেতন হতে হবে। এখন বিষয় হচ্ছে যে এরকম কন্ডিশন যদি হয়, তখন করণীয় কি না? করণীয় হচ্ছে অবশ্যই একটা ম্যামোগ্রাম করে দেখে নিতে হবে যে কোথাও কোনো ক্যান্সারের সম্ভাবনা আছে কি না। অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, ফেলে রাখা কোনোভাবেই যাবে না। এবং পরবর্তীকালে ডাক্তার যেমনভাবে বলবেন সেরকম ইনস্ট্রাকশন ফলো করে পরবর্তী ট্রিটমেন্টে আপনাকে যেতে হবে। এই সচেতনতাগুলো যদি থাকে, তাহলে আর্লি স্টেজেই ক্যান্সারকে শনাক্ত করা সম্ভব এবং সেক্ষেত্রে লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাবে। অর্থাৎ অহেতুক মৃত্যু প্রবণতা যেটা, সেটাকে থামানো যাবে, ক্যান্সারের গ্রোথকে থামানো যাবে। এর সঙ্গে আমি আর একটা ওয়ার্নিং সাইন বলবো। হয়তো দেখা গেল যে ব্রেস্টের মধ্যে কিছুই পাওয়া যাচ্ছে না, কিন্তু গগলের কাছে কোনো ফোলা ভাব বা লাম্প অনুভূত হচ্ছে, তখনও কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে। এবং এই যে স্টেজ 3 ক্যান্সার আপনারা শুনছেন, স্টেজ 3 মানে হচ্ছে এটা ব্রেস্ট থেকে লিম্ফ নোড অবধি হয়তো ছড়িয়েছে, তার বেশি খুব একটা যায়নি। কোনো লিম্ফ নোড আক্রান্ত হতে পারে, কোনো মেজর অর্গান কিন্তু এখনো আক্রান্ত হয়নি ব্রেস্ট ছাড়া। তাই এক্ষেত্রে সেরে ওঠার সম্ভাবনা অনেকটাই। আমরা প্রার্থনা করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে হিনা খান দ্রুত সুস্থ হয়ে উঠুন, তার স্বাভাবিক কর্মজগতে ফেরত আসুন। এবং আপনাদেরকেও বলবো সচেতন হন, অহেতুক প্যানিক করবেন না। প্যানিক না করে সচেতনভাবে এই সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকুন। এবং কোনো সমস্যা যদি জীবনে আসে, তাকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে, অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। ভালো থাকবেন বন্ধুরা। এবং পরিশেষে একটি অনুরোধ করব, 11ই জুলাই আমাদের চ্যানেলের জন্মদিন, আমাদের সোসাইটির জন্মদিন। এবং সেই জন্মদিন উপলক্ষে আমরা বেশ কিছু দুস্থ বাচ্চা এবং দুস্থ বয়স্ক মানুষদের সেবা কাজ করব। এই সেবায় যদি দান করতে চান, তাহলে আমাদের ইউপিআই আইডি দেওয়া হচ্ছে, সেখানে আপনারা সরাসরি দান পাঠাতে পারেন।
অথবা আপনারা সুপার থ্যাঙ্কস বাই করেও সামান্য অর্থ সাহায্য আমাদের করতে পারেন, যেমনটা আপনার সামর্থ্য বা যেমনটা আপনার ভালো লাগার বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন অপরকে সচেতন করার জন্য, এবং এই জাতীয় সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং তার সমাধানের পথ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসবে। ভালো থাকবেন।